ফেসবুকে এটাও দেখলাম মার্ক জাকারবার্গ শিবিরের লোক। তো আমি এই সব ব্যাপারে সত্য উদ্ঘাটনের অপেক্ষায় আছি। পরিষ্কারভাবেই আজকে স্বাধীনতার 50 বছর পরে কাউকে শিবির, স্বাধীনতা বিরোধী, রাজাকার এসব দিয়ে তাদের যে মূল দাবি, অধিকারের দাবি, সেখান থেকে দৃষ্টি সরানোর আসলে সুযোগ নেই। পরিষ্কারভাবে আমাদের আইন এবং সংবিধানের লঙ্ঘন। আমাদের প্রত্যেকের মত প্রকাশের, সমাবেশের অধিকার আছে। যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসবে, আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত তা আমাদের সবার হাতে রয়েছে। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি। 5জন 6জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, দেশের সম্পদ তারা। শুধুমাত্র তারা ছাত্র, এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এর পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? এই আমাদের প্রশ্ন। ভাই একটা গান গাইছিলেন, গান আজকে আমাদের মুখে মুখে, যে গানগুলো হারিয়ে গিয়েছিল, আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশি ভরে, তেমনি গাইছি শিকল পরা ছল, তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান। আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই, সেখানে দেখবো একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথা এসব গানে আছে। আমার সংস্কৃতি, আমার গান, আমার ঐতিহ্য কেউ আমার মুখের ভাষা কেড়ে নিতে পারবে না। গানটা কি আবার একটু? আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে, কাহারা কারাবাসে মুক্তি হাসি হাসে, জুটেছে ভয় বাধা স্বাধীন হিয়া তলে, রক্ত নিশি ভরে। আমাদের ভাইদের কথা নজরুল অনেক আগে বলে গেছেন। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল সংকারে। কিন্তু সংবিধান এবং আইনের লঙ্ঘন স্পষ্ট। একটা বিষয় বলি, এর আগেও আপনার যেসব কর্মসূচি যেখানে পালন হয়েছে সেগুলো নাকি আইনের লঙ্ঘন বলে আপনারা বলেছেন। এক্ষেত্রে আদালত কি বলে? আদালত যদি আইনের লঙ্ঘন হয়, আদালত কি বলে সেটা শোনার জন্যই তো আমরা আদালতে গেছি। আমরা অপেক্ষা করছি আদালত কি বলে। এখন পর্যন্ত তো আমরা আদালতের কাছ থেকে কোনো জবাব পাইনি, রায়ের অপেক্ষায় আছি। যখন নিরীহ শিক্ষার্থীরা যারা আন্দোলন করতে নেমেছেন শান্তিপূর্ণভাবে, তাদের উপর যখন গুলি চলে, তখন এর ভিন্ন কিছু ভাবার তো সুযোগ নেই। এটার তো জবাব আমাদের ছাত্রছাত্রীরা অনেক আগে দিয়েছে। এবং সর্বোপরি এই যে পরিস্থিতি, আজকের পরিস্থিতি, শিক্ষার্থীরা আজকে গ্রেফতার করছে, কথা বলতে দিচ্ছেন, এটা কিভাবে দেখছেন? এই শুনানিকে পিছনে ফেলার অন্যতম কারণ কি এটা হতে পারে, বা ঝুলিয়ে রাখার কোনো অন্যতম কারণ হতে পারে কিনা? না, একজন বিচারক অসুস্থ, এটাই আমাদেরকে আদালতের তরফ থেকে জানানো হয়েছে। এর বাইরে আসলে আমরা কিছু জানি না। আজকের দেখলাম আপনার নামে ফেসবুকে নানা ধরনের প্রচারণা চলতেছে, কেউ বলতেছে আপনি শিবিরের লোক, নানা ধরনের